ওম নমঃ শিবায়। যে শিব অনাদি, অনন্ত, নিরাকার ও সাকার, যার ললাটে জ্বলিত তৃতীয় নয়ন, যার কণ্ঠে নীল বিষের স্মৃতি, যার হৃদয়ে সমগ্র ব্রহ্মাণ্ড নিঃশব্দে বিশ্রাম করে, তাকেই প্রণাম। এ কাহিনী কেবল প্রেমের নয়, এ কাহিনী ত্যাগের, অহংকার ভাঙনের, এ কাহিনী শক্তি ও চৈতন্যের মিলনের, এ কাহিনী শিব ও সতী। প্রাচীনকালে প্রজাপতি দক্ষ ছিলেন সৃষ্টির এক মহান ধারক। তপস্যা, যজ্ঞ ও বেদজ্ঞানে তিনি প্রসিদ্ধ। কিন্তু জ্ঞান যেখানে অহংকারে পরিণত হয়, সেখানেই পতনের বীজ রোপিত হয়। প্রজাপতি দক্ষ বিশ্বাস করতেন ঋষি, দেবতা, যজ্ঞ সবই তার নিয়ন্ত্রণে। তার কন্যা সতী জন্মালেন অগ্নিশিখার মতো উজ্জ্বল হয়ে, যেন আদ্যা শক্তির একাংশ মানবলোকে অবতীর্ণ হল। শৈশব থেকেই সতীর হৃদয়ে অদ্ভুত বৈরাগ্যে পূর্ণ ছিল। রাজপ্রাসাদের ঐশ্বর্য তাকে আকর্ষণ করত না। ধ্যানে বসলে তার চেতনা চলে যেত কৈলাসে, সেই অনন্ত শূন্যে বিরাজমান এক সত্তা, মহাদেব। তিনি রুদ্র, তিনি ভোলানাথ, তিনি শিব, সৃষ্টি, স্থিতি ও লয়ের অন্তর্নিহিত মহাসত্য। তার কণ্ঠে বিষ, কপালে চন্দ্র, কণ্ঠে নীলাভ দগ্ধ চিহ্ন। সমগ্র বিশ্ব তার নিঃশ্বাসে আন্দোলিত। তিনি অনুভব করতেন শিবই তার অন্তরাত্মা। বহু জন্মের সাধনার ফলে যে প্রেম জন্মায়, তা সমাজের বিধিতে বাধা পড়ে না। তিনি জানতেন শিবই তার স্বামী, যদিও সমাজ জানত না, যদিও পিতা মানতে চাননি। হিমালয়ের নির্জন উপত্যকায় সতী শুরু করলেন কঠোর তপস্যা। বরফ, বৃষ্টি, ক্ষুধা কিছুই তাকে টলাতে পারল না। শিব অবশেষে প্রসন্ন হলেন, ধ্যান ভেঙে বললেন, হে দেবী, তুমি শক্তি, তোমার তপস্যায় আমি বাধ্য। এই মিলন ছিল শক্তি ও চৈতন্যের মহামিলন। সতী ও শিবের বিবাহ ছিল অনাড়ম্বর, কিন্তু ব্রহ্মাণ্ড কেঁপে উঠেছিল আনন্দে। কিন্তু দক্ষ এই বিবাহ মানতে পারলেন না। তার চোখে শিব ছিলেন ভস্মধারী, অসভ্য, বৈরাগী, যজ্ঞের অযোগ্য। অহংকার আরও গভীর হল। দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করলেন। সমস্ত দেবতা আমন্ত্রিত হলেন, কেবল শিবকে আমন্ত্রিত করা হল না। সতী আমন্ত্রণ না পেলেও পিতৃগৃহে যাবার আকুলতা অনুভব করলেন। তখন শিব সাবধান করলেন সতীকে, যেখানে সম্মান নেই সেখানে গমন আত্মবেদন। কিন্তু সতী শিবের কথা শুনলেন না, তিনি গেলেন। যজ্ঞমণ্ডপে সতী দেখলেন সবাই আছে, কেবল তার স্বামী নেই, মহাদেব। দক্ষ রাজা প্রকাশ্যে শিবকে নিন্দা করলেন, অপমান করলেন। একটি শব্দ, একটি হাসি, সবই ছিল বিষের মতো, ছিল সেই অপমান। সতীর হৃদয়ে বিদীর্ণ হল। তিনি বললেন, যাকে অপমান করছ, তিনিই এই যজ্ঞের মূল। অপমান সহ্য না করে সতী যোগাগ্নিতে প্রবেশ করলেন। তিনি ঘোষণা করলেন, এই দেহ আমি ত্যাগ করছি, যে দেহ অপমানের সাক্ষী। অগ্নিশিখায় লীন হলেন সতী। ব্রহ্মাণ্ড স্তব্ধ হয়ে গেল। সংবাদ পৌঁছল কৈলাসে, মহাদেবের কাছে। শিবের ধ্যান ভাঙল, তৃতীয় নয়ন জ্বলে উঠল, জটাজুট ছিঁড়ে পড়ল, ভস্মে আকাশ ঢেকে গেল। তিনি সৃষ্টি করলেন বীরভদ্র। বীরভদ্র যজ্ঞ ধ্বংস করলেন, দেবতারাও পালালেন। দক্ষের অহংকার ভেঙে পড়ল, তার শির ছেদ হল। পরে শিব করুণায় ছাগমুণ্ডে তাকে পুনর্জীবন দিলেন। শিব সতীর দেহ কাঁধে তুলে নিলেন আর শুরু করলেন তাণ্ডব। তার তাণ্ডবে বিশ্ব ধ্বংসের পথে। তখন বিষ্ণু সুদর্শন চক্রে সতীর দেহ খণ্ডিত করলেন। যেখানে যেখানে দেহাংশ পতিত হল, সেখানে শক্তিপীঠ সৃষ্টি হল। শিব শোকাতুর হলেন, তিনি পুনরায় ধ্যানে লীন হলেন। কিন্তু এই শূন্যতাই পরবর্তী সৃষ্টির প্রস্তুতি। কারণ শক্তি পুনরায় অবতীর্ণ হবেন। পুনর্জন্মে সতী এলেন পার্বতী রূপে। আবার তপস্যা, আবার প্রেম, আবার মিলন। কারণ শিব শক্তির প্রেম চিরন্তন, মৃত্যুর ঊর্ধ্বে, সময়ের ঊর্ধ্বে। শিব ও সতীর কাহিনী শেখায় অহংকার পতনের মূল,
প্রেম ত্যাগের সর্বোচ্চ রূপ এবং শক্তি ও চৈতন্য কখনো বিচ্ছিন্ন নয়। যেখানে শিব সেখানে শক্তি। ওম শান্তি শান্তি শান্তি। আমাদের অডিও স্টোরি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।